মেইনলি আমরা ধরো ওই যে প্রোডাক্ট অফ ভেক্টরস নিয়ে আলোচনা করব। তার মধ্যে ধরো স্কেলার প্রোডাক্ট আছে, তারপরে ভেক্টর প্রোডাক্ট আছে, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এগুলা কিন্তু তোমরা আগেই পড়ছো, ফিজিক্সে পড়ছো। আচ্ছা, প্রথমে দেখো যে স্কেলার প্রোডাক্টটা কি। দ্য স্কেলার প্রোডাক্ট অর ভেক্টর ডট প্রোডাক্ট, এটাকে স্কেলারও বলে, অনেক সময় এটাকে ডটও বলে। Two vectors a and b whose direction is inclined at an angle theta, মানে দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল থিটা হবে, আর এই থিটার ভ্যালুটা 0 থেকে টুয়াইস পাই হবে। হ্যাঁ, আর এইটা এখানে ভাষায় যেটা বলছে সেটা হচ্ছে যে is defined as the product of the magnitude of a vector and vector v and the cosine of the angle theta between them, a আর b এর অ্যাঙ্গেলটা থিটা। এইটা হয়েছে। আর এইখানে দেখো বেসিক্যালি এটাকে মানে ইন স্যাম্পল ম্যাথমেটিক্যালি এটাকে লিখছে a ডট v, মানে a কিন্তু একটা ভেক্টর, b একটা ভেক্টর, তার মানে a ডট v। এটা যদি আমরা করি তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর a ইনটু অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর b। তো অ্যাবসলিউট ভ্যালু যদি আমরা নেই ভেক্টরের, না তাহলে এটা কিন্তু স্কেলার হয়ে যায় না। এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে আমরা বলছিলাম। এইখানে এই যে দেখো এই a আর b টা স্কেলার হয়ে গেল। তারপর হচ্ছে cos অফ থিটা, তাহলে এই টোটালটাই কিন্তু দেখো একটা স্কেলার কোয়ান্টিটি। এই দুইটাই একটা স্কেলার কোয়ান্টিটি, তো এই জন্যই এইটাকে স্কেলার প্রোডাক্ট বলে বা এটাকে ডট প্রোডাক্ট বলে। আচ্ছা, এখন দেখো এই যে এইটা কিন্তু ইচ্ছা করলে তুমি কমিউটেটিভ লটা কিন্তু স্যাটিসফাই করে। যেমন ধরো a ডট v ইজ ইকুয়াল টু v ডট a, এটা তোমরা এখান থেকে দেখাতেও পারো যে এই ভেক্টরটা মানে বিনিময়যোগ্য, মানে স্থান যদি পরিবর্তন করো তাহলে এটার কোনো পরিবর্তন হয় না, এটা একই থাকে। আর এই যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন যেটা হচ্ছে, যেটা দেখো এখানে এই যে এটা হচ্ছে অরিজিন, আর এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আর এইটা হচ্ছে তোমার একটা অ্যাঙ্গেল থিটা, এই দুইটার অ্যাঙ্গেল। তাইলে এইগুলাকে এইভাবে লেখা যায়। আচ্ছা, এখন আসো এখানে কিছু ধরো প্রপার্টিজ আছে, যে প্রথমে যে জিওগ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন যেটা এটা বললাম, তারপর হচ্ছে যে ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর perpendicular, dot product of two perpendicular vectors is 0, মানে দুইটা ভেক্টর এটা যদি ডট প্রোডাক্ট থাকে আর এটা যদি পারপেন্ডিকুলার থাকে, তাহলে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 0 হবে। মানে দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা যদি নাকি ডট প্রোডাক্ট হয় তাহলে এটা 0 হবে। এটা এখানে প্রমাণও আছে, দেখো এখানে কি বলছে, a ডট v ইজ ইকুয়াল টু, তোমরা এটা লিখতে পারো cos থিটা, আর cos থিটার জায়গায় 90 বলছো, cos 90 কত? 0 sir, 0. This is 0. So conversely যদি নাকি a dot b is equal to যদি 0 হয় তাহলে এইটার থেকেও তোমরা কিন্তু এটা আবার দেখাতে পারো যে থিটা is equal to 0। কিভাবে? এই যে দুইটাকে বললো যে a dot b is equal to 0, তাইলে অবশ্যই a b cos theta also 0 না? আর a b কিন্তু নন জিরো ভেক্টর, নন জিরো ভেক্টর হলে তাহলে a b not equal to 0, তাহলে should be cos theta is equal to 0। এটাই লেখছে cos theta is equal to 0। তাহলে cos theta is equal to 0 মানে কি? আমরা 0 সমান লিখতে পারি cos 90, that theta is equal to 90। মানে a dot b is equal to যদি 0 হয় তাহলে সেইখান থেকে আমরা দেখাতে পারি যে এটার অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। আবার যদি এটা 90 ডিগ্রি বলি তাহলে ওইখান থেকে আমরা দেখাতে পারি a ডট b is equal to 0। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা আসি এখানে কিছু প্রপার্টিজ আমরা ইউজ করব। আচ্ছা, দেখো আমরা যে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর পড়ছিলাম না, এই যে কে
রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর এইগুলা কি মানে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি যদি হয় তাহলে এটাকে রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর বলি। তাহলে ওইখান থেকে আমরা কিন্তু এটা বলতে পারি যে আই ডট জে এটা যদি 90 ডিগ্রি হয়, জে ডট কে এটা যদি 90 ডিগ্রি হয়, তারপরে কে ডট আই এটা যদি 90 ডিগ্রি হয়, এগুলো কিন্তু জিরো হয়ে যাবে। আচ্ছা, নাম্বার 3 তে দেখো, product of two vectors like unlike equal vector is কি বলছে এখানে numerically equal to the product of their modulus। তার মানে কি এখানে দাও যদি একটা আরেকটা যদি অ্যাঙ্গেলটা যদি জিরো হয় তাহলে এটা কি ধরনের ভেক্টর হবে বলো তো? স্কেলার। একটা আরেকটার উপরে থাকতে পারে, আরেকটা এর বিপরীতে থাকতে পারে, না এটা প্যারালাল থাকতে পারে। এইটাই if the vector a and b have the same direction, the angle between them are zero. So a dot b is equal to ab cos theta is equal to ab cos 0 is equal to ab cos 0 কত? 1 স্যার। 1। আচ্ছা, এখন দেখো এটা যদি অ্যাঙ্গেলটা যদি জিরো হয় তাহলে আমরা কিন্তু এখানে অ্যাঙ্গেলটা জিরো মানে কি আই ডট আই যদি আমরা লিখি তাহলে এটার অ্যাঙ্গেল কিন্তু জিরো না? জি স্যার। তাহলে আই এর যদি অ্যাবসলিউট ভ্যালু নাও তাহলে কত? 1। আবার আই এর অ্যাবসলিউট ভ্যালু নিলে 1। তাহলে এ বি এর জায়গাগুলো 1 1 হলো আর cos 0 1। তাহলে আলটিমেটলি দেখো i ডট i is equal to 1, j ডট j is equal to 1, k ডট k is equal to 1। দ্যাট মিন্স যদি নাকি একটা 90 ডিগ্রি হইলে এটা 0 হবে, বাট একটা আরেকটা ভেক্টরের যদি তোমার অ্যাঙ্গেলটা যদি 0 হয়, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা কিন্তু 0 দেখাচ্ছে না, এটা তো 0 1 হয়ে গেল। 1 মানে i ডট i এটা হচ্ছে 1, j ডট j এটা হচ্ছে 1, k ডট k এটা হচ্ছে 1। বাট i ডট j এটা কিন্তু রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর, তার মানে একটা আরেকটা হচ্ছে 90 ডিগ্রিতে, তার মানে এইটা হবে তোমার 0। বাট যদি নাকি ইকুয়াল ভেক্টর হয়, এইটা যদি ডট হয় তাহলে এইটা হয়ে যাবে 1। এই যে দেখো নিচে কিন্তু লেখা আছে যে i ডট i is equal to 1, j ডট j is equal to 1। আবার i ডট i এটা কিন্তু i স্কয়ার লিখতে পারো, কিন্তু এই i স্কয়ার কিন্তু আবার ভাইবো না ওই যে -1 ইমাজিনারি, ওইটা কিন্তু বলা যাবে না। আমরা ওইখানে কিন্তু ইউজ করি i স্কয়ার is equal to -1, বাট এটা কিন্তু ভেক্টরের ক্ষেত্রে এটা কিন্তু কমপ্লেক্স কোয়ান্টিটির সাথে কম্পেয়ার করা যাবে না। তাহলে আমরা এখানে এই প্রপার্টিসটা পেলাম যে i ডট i, j ডট j, k ডট k এইটা হবে 1। আচ্ছা, ওকে। তারপরে এখন কি বলছে যে কমিউটেটিভ, এই যে কমিউটেটিভ এটা তো আগেই বলা হয়েছে যে কমিউটেটিভ ল স্যাটিসফাই করে। আর অ্যাসোসিয়েট ল এটা ওই যে মাল্টি কি জানি বলে স্কেলার জিনিস যদি প্রোডাক্ট করা, এটা তুমি যে কোনো জায়গায় ইয়া করতে পারো, এটা কোনো সমস্যা না। আচ্ছা, ওকে। এখন আসো তোমরা এই যে দ্য ভেক্টর অর ক্রস প্রোডাক্ট। তো ভেক্টর প্রোডাক্টটাকে আমরা অনেক সময় এটাকে ক্রস প্রোডাক্ট বলি। দেখো এখানে ডেফিনিশনটা কি লেখছে, দ্য ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টর a and b is a vector। এটা কিন্তু আবার কিন্তু ভেক্টর হয়ে যাবে, এই ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট এটা কিন্তু ভেক্টরই থেকে যাবে। এই যে দেখো read a cross b, the magnitude of a cross b is defined। আচ্ছা শোনো, এই ম্যাগনিটিউড কথাটা এখানে যে লেখা আছে না, হ্যালো, জি স্যার। ম্যাগনিটিউড, এটা ম্যাগনিটিউড আমার মনে হয় না বইলা বলতে পারো দ্য ভেক্টর প্রোডাক্ট অফ a cross b। বুঝছো, দ্য ভেক্টর প্রোডাক্ট অফ a cross b is defined as a product of the magnitude of a and b and the sign of the angle theta between them।
the direction of the vector across V, এটাকে C দিয়া বলছে, is perpendicular to the plane of AB, such as ABC are right-handed system. আচ্ছা এই যে এখানে ইয়াটা দেখো, আমি আগে ছবিটা দেখাইনি। এই যে যদি এইটা হইছে ভেক্টর এ আর এটা হলো ভেক্টর বি, আর এই যে দেখো এই যে ভেক্টরটা না একটা ও এর উপর একটা, এটা যদি একটা ইউনিট নরমাল ভেক্টর বলছি, বাট এইটাই হচ্ছে এ ক্রস বি। তার মানে ইয়া এটা কি রাইট হ্যান্ডেড, রাইট হ্যান্ডেড মানে কি এইভাবে, তারপরে এইটা এইভাবে, তারপরে এইভাবে না, এন্টি ক্লকওয়াইজ। তো এখানে আবার আমরা তো বলছে কি is product of the plane of AB and such as that ABC are right-handed system, আর এখানে তো সাইন বলছে না। আচ্ছা এখন ফাইনালি ম্যাথমেটিক্যালি এটা আমরা লিখতে পারি a cross b is equal to এই যে ম্যাগনিটিউড অফ a ম্যাগনিটিউড অফ b, তারপর সাইন থিটা, এখানে একটা এটা n আছে, n হইছে এটা একটা ইউনিট নরমাল ভেক্টর। আচ্ছা এইখানে প্রথমে দেখো এটা কি বলছে যে a ক্রস b, এটা কিন্তু একটা ভেক্টর। তো ভেক্টর যদি হয় তাহলে a b sin থিটা এইটুকু কিন্তু আমাদের স্কেলার কোয়ান্টিটি না। জি a স্যার। b ম্যাগনিটিউড অফ a ম্যাগনিটিউড অফ b আর হচ্ছে cos sin থিটা, এই টোটালটা কিন্তু একটা আমাদের স্কেলার কোয়ান্টিটি না। কি বলো? আগে যেমন আমরা লিখতাম এ বি সাইন কস থিটা, ওইটা তো স্কেলার ছিল, বাট ওইটা ছিল এ ডট ভি, ওইটা ছিল কি স্কেলার প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট। আর এইটা আমরা বলছি যে ক্রস ভি, এইটা হচ্ছে একটা ভেক্টর প্রোডাক্ট। তো ভেক্টর প্রোডাক্ট আমরা এইটাও বলছি যে ভেক্টর প্রোডাক্ট, এটা ভেক্টর প্রোডাক্টই থাকবে। কিন্তু এইখানে আমরা দেখতেছি যে এ বি সাইন থিটা এটা কিন্তু স্কেলার। তো এই জন্য আমরা এইখানে একটা ইউনিট নরমাল ভেক্টর নিয়ে আসছি, যার জন্য কারণ লেফট সাইডটা যদি আমাদের ভেক্টর থাকে তাহলে রাইট সাইড শুড বি ভেক্টর। এই জন্য আমরা এটা রাইট সাইডে এটা একটা এন দিয়া এটা একটা ভেক্টরই রেখে দিছি। তাইলে এটা কি হলো যে where n is a unit vector indicating the direction of AB, আমি বলছিলাম যে এইটা হচ্ছে ওই যে সি, এখানে আমরা যেটা সি বলছি বা এ ক্রস বি, আর এটা হচ্ছে তাহলে এটার ইন্ডিকেশন অফ এ ক্রস বি এর। হ্যাঁ, তাইলে আলটিমেটলি কিন্তু আমাদের যে প্রোডাক্টটা আমরা পেলাম এটা কিন্তু আমাদের ভেক্টরই রয়ে গেল। আর এখানে যে জিওমেট্রিক্যালি ইন্টারপ্রিটেশন যেটা আছে এটা তোমরা একটু পড়ে নিও। হ্যাঁ, এটা তেমন কিছু না। স্যার এগুলো কি প্রমাণ হিসেবে আসবে? এই ছেলে তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো? হ্যাঁ, তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো, তুমি পাবলিক ইউনিভার্সিটি, কি আসবে না আসবে এটা অনেক পরের ব্যাপার। এটা তুমি প্রশ্ন দেখলে বুঝতে পারবে কোনটা কি আসছে। আচ্ছা ওকে, তারপরে আসো কন্ডিশন অফ প্যারালালিজম, মানে এই দুইটা ভেক্টর যদি প্যারালাল হয়, এই কি বলে এই ক্রস প্রোডাক্টে যদি প্যারালাল হয়, প্যারালাল হলে একটা ভেক্টর আর একটা ভেক্টর যদি প্যারালাল হয় তাহলে এটার অ্যাঙ্গেল কত? স্যার 180 ডিগ্রি বা 0 ডিগ্রি। 0 0 অথবা এটা এটা এরকম হবে প্যারালাল, মানে কি একটা ওইটার উপর থাকতে পারে, আবার এটা প্যারালাল ধরো 10 সেন্টিমিটার ডিসটেন্সে চলতে পারে বা 10 ট্রিলিয়ন সেন্টিমিটার ডিসটেন্সে চলতে পারে, এগুলা প্যারালাল। কিন্তু আলটিমেটলি এটা তো যেহেতু কোনো ক্রস নাই একটা আর সাথে, অথবা এর অ্যাঙ্গেলটা 0, তাইলে এটার অ্যাঙ্গেল হলো আমাদের 0। তাইলে এখানে দেখো তাহলে এটা কন্ডিশনটা কি দাঁড়াবে, এই যে এখানে লেখা দিতে for two parallel vector a and b whose direction are indicated at an angle 0 or 180, 180 হতে পারে, ওইটাও হতে পারে। The vector of the sine of the angle between them is 0. কেন তুমি যদি এটা ওই যে দেখো a cross b is equal to ab sin theta, তারপরে সে ভেক্টর ইউনিট ভেক্টর, তাহলে ওইখানে তুমি সাইনের অ্যাঙ্গেলটা হচ্ছে 0, তো সাইন 0 কত?
tan 0 কত? জিরো 0, অর্থাৎ a cross b is equal to 0। তাহলে এইখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি যে যদি অ্যাঙ্গেলটা 0 হয় তাহলে i ক্রস i এটা কত হবে? জিরো স্যার 0। তাহলে যে ক্রস যে এটা 0, কে ক্রস কে দিস ইজ অলসো 0 না? তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে মানে ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে সেম ভেক্টর যদি হয় তাহলে এটা ক্রস প্রোডাক্টটা হবে 0। আচ্ছা তাইলে আরেকটা হতে পারে যে এটা তোমার কি বলে, এই যে এখানে দেখো লেখা দিছে এগুলো 0। তারপর আরেকটা কি হতে পারে, যেহেতু আমরা ওইটা লিখলাম হলো পারপেন্ডিকুলার, তাহলে একটা প্যারালালিজমের থাকতে পারে না? তো সরি, এটা তো প্যারালাল, আর আরেকটা থাকতে পারে পারপেন্ডিকুলার 90 ডিগ্রিতে থাকতে পারে না? তো 90 ডিগ্রি যদি sin 90 কত? 1 স্যার sin 90। তাহলে আমাদের a cross b is equal to ab sin 90, তারপর হচ্ছে n না? তাহলে এখানে আমরা ab এর মানটা ab আর 90 হইছে 1, তাহলে ab আর n, তাহলে এটা একটা ভেক্টর থাকে। কিন্তু যদি নাকি আমরা i ক্রস j লিখতাম না, i ক্রস যদি j লিখতাম তাহলে কি হইতো? আমাদের এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ i, অ্যাবসলিউট ভ্যালু অফ j, এটা কিন্তু আমাদের 1 হয়ে যেত। আবার sin 90 দিস ইজ অলসো 1, তাহলে আলটিমেটলি এটা কিন্তু 1 হয়ে গেল, কিন্তু থাইকে গেল তোমার n কিন্তু থাইকে গেছে না? জি স্যার এটা তো রয়ে গেছে না? কিন্তু আমরা এখানে i ডট যখন j বলছি না, i ডট যখন j বলছি তখন এইটার সাথে একটা 90 ডিগ্রিতে একটা ভেক্টর আমরা এখানে ধরে নিছি, সেটা হচ্ছে n না? বুঝে a ক্রস b, এটার সাথে আমরা ধরে নিছি n একটা ভেক্টর, এটা হচ্ছে 90 ডিগ্রিতে কিন্তু আছে। তাহলে i ডট i ক্রস j, এইটার সাথে তোমার 90 ডিগ্রি কোন ভেক্টরটা আছে? স্যার কে k। তাইলে আমরা এখানে i ক্রস j এটা সমান সমান n না লিখে লিখবো হচ্ছে k। তাহলে এই কেটাও কিন্তু একটা ইউনিট ভেক্টরই কিন্তু না? জি স্যার তাইলে আমরা i ক্রস কে এটা লিখবো, i ক্রস j লিখবো k। তাহলে j ক্রস k ইজ ইকুয়াল টু লিখবো i, তার নাকি j ক্রস k ইজ ইকুয়াল টু i, আবার k ক্রস i ইজ ইকুয়াল টু জে j। এখন কোনো কারণে এটা হতে পারে, কারণ ধরো এরকম যদি হয় যে j ক্রস i, তখন কি হবে? স্যার মাইনাস হবে স্যার আগে মাইনাস হবে, কারণ এটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, এইটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এইটা আমাদের সাইনটা আইসা গেল না? তাহলে এখন জিনিসটা ক্লিয়ার? এনে আসলে বেসিক্যালি আমাদের যেটা ডট প্রোডাক্ট আর স্কেলার প্রোডাক্ট থেকে আমরা যেই জিনিসটা ডট প্রোডাক্ট আর যে ভেক্টর প্রোডাক্ট থেকে আমরা যেই জিনিসগুলো শিখলাম, ডেফিনিশন তো শিখছি। ইন অ্যাডিশন i ডট i, j ডট j, j ডট k ডট i, এইগুলা শিখছি। তারপরে i ডট j, j ডট k, এইগুলা শিখছি। আরেকটা হলো শিখলাম কি ক্রস প্রোডাক্টের জায়গায় গিয়া i ক্রস i, j ক্রস j, এইগুলো শিখছি। i ক্রস j এইটাও শিখছি, এইগুলো শিখছি না? এখন এই জিনিসগুলো আমরা ব্যবহার করে পরবর্তী টাইমে হয়তো কিছু প্রবলেম সলভ করব। আচ্ছা ওকে, আমরা একটু আগাই দিই। আচ্ছা এইগুলা তোমরা দেখতে পারো, এই যে তোমরা এই a ক্রস b প্লাস c, এটা যে জাস্ট লিখছে a ক্রস b, a ক্রস c, এটা এগুলো লেখা যায় আর কি। হ্যাঁ, আর যদি নাকি এইগুলার ক্ষেত্রে যদি তুমি কোনো স্কেলার কোয়ান্টিটি যদি তুমি গুণ করো, তাহলে এটা যে কোনো জায়গায় নিয়ে যাবো, যে কোনো ভেক্টরের সাথে নিয়ে করে দেবো। যেমন ধরে m a ক্রস b, তারপরে এটা লিখছে a ক্রস m b, এটাও লিখছে, বা এটা mটাকে বাইরে নিয়ে আইসা তোমার ব্র্যাকেট a ক্রস b, এটা ধরো ব্র্যাকেটটা উঠাই দিলে যে mটা a এর সাথেও গুণ হলো, mটা b এর সাথে গুণ হলো, এরকম না কিন্তু যে কোনো একটার সাথে। হ্যাঁ, এইগুলা তোমরা একটু দেখে নিও আর কি।
এইগুলা তেমন আচ্ছা ওকে আচ্ছা একটা জিনিস তোমরা একটু খেয়াল করো আচ্ছা ধরো দুইটা ভেক্টরের যদি তোমার অ্যাঙ্গেল বাইর করতে বলা হয় না দুইটা ভেক্টরের যদি অ্যাঙ্গেল বাইর করতে বলা হয় তাইলে আমরা জানি যে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা না তো ওইখান থেকেই আমরা এটা লিখতে পারি না যে cos থিটা ইজ ইকুয়াল টু a ডট b ডিভাইডেড বাই ab মানে স্কেলার কোয়ান্টিটি এটা আমরা লিখতে পারি না জি স্যার অথবা থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই ab তাই না আমাদের যদি বলা হয় যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর a একটা ভেক্টর দেওয়া আছে b একটা ভেক্টর প্রথমে আমাদের করতে হবে কি ভেক্টর a এর অ্যাবসলিউট ভ্যালু বাইর করব তারপরে ভেক্টর b এর অ্যাবসলিউট ভ্যালু বাইর করব আবার বাইর করব কি a ডট b a ডট b আমরা যখন বাইর করতে যাব তখন ওইখানে কিন্তু আমাদের a ডট b এর ক্ষেত্রে ওই যে i j k থাকবে তো i ডট i j ডট j k ডট k i ডট j j ডট k k ডট i এই জিনিসগুলো কিন্তু ইউজ হবে ইউজ হলে তখন আমরা কিন্তু a ক্রস a ডট b এর ভ্যালুটা আমরা বাইর করে নিতে পারবো আর আমরা তো অ্যাবসলিউট ভ্যালু বাইর করে নিয়েছি তাহলে ওটা জাস্ট ডিভাইডেড বাই ওই অ্যাবসলিউট ভ্যালুটা বাইর করে দিলে আমাদের এটা হয়ে গেল অ্যাঙ্গেল না আচ্ছা এগুলো কি আচ্ছা এখন আসো দ্য ভেক্টর ট্রিপল প্রোডাক্ট তো ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা কি এই তোমরা জানি কোন ডিপার্টমেন্ট সিভিল না মেকানিক্যাল সিভিল স্যার সিভিল স্যার সিভিলে তো এইগুলা নিয়ে ক্লাস করবে বেশি আচ্ছা কি বলে দেখো এখানে বলছে the scalar product of a b c written as a dot b cross c দেখো a dot b cross c এখন এটা কিন্তু তুমি ইচ্ছা করলে এরকম লিখতে পারবে না a dot b ব্র্যাকেট দিয়া ক্রস c এটা কিন্তু লিখতে পারবে না দেখো তো পারবা কিনা না স্যার এখানে তো দুইটা দিবি কেন a ডট b যখন দিবা তখন কিন্তু স্কেলার কোয়ান্টিটি হয়ে যাবে তো স্কেলার স্যার। কোয়ান্টিটির সাথে কিন্তু ভেক্টর কোয়ান্টিটি ক্রস প্রোডাক্ট হবে না তাহলে a ডট b ক্রস c মানে এটা আলাদা বা তুমি এরকম লিখতে পারতা যে b ডট a ক্রস c এইটা লিখতে পারতা বাট এমন লেখা যাবে না যে a ডট c ক্রস b এইটা লেখা যাবে না আচ্ছা এখানে কি বলছে ই যে এটাকে আবার তোমার a ডট b ক্রস c অর abc ভেক্টরও তুমি লিখতে পারো আর abc ভেক্টর যদি লেখো না এমনি সিম্পল এই যে এটা যদি লেখো তাহলে কিন্তু তোমার বুঝতেই হবে যে তোমার এই জিনিসটা এইভাবে এটা বিন করছে a ডট b ক্রস c অথবা a ক্রস b ডট c এইটাও হতে পারে আবার এটাকে বক্স বলে গিয়া করে লেখে মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখে বাট যদি ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট দিয়ে যদি লেখে না তাহলে তোমাদের কিন্তু এটা ধরেই নিতে হবে যে এইটা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আর সরি স্কেলার ট্রিপল প্রোডাক্ট আর ওইটা হচ্ছে a ডট b ক্রস c তা আর এইটা কি বলছে ইজ এ স্কেলার কোয়ান্টিটি কেমন স্কেলার কোয়ান্টিটি এই ধরো b ক্রস c এটা যদি একসাথে করো তাহলে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি হবে না সে ফর এক্সাম্পল b ক্রস c টাকে যদি p ভেক্টর হিসেবে ট্রিট করো না তাহলে এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি তাহলে a ডট p তখন এটা কি হয়ে যাবে স্কেলার স্যার এই তোমাদের ক্লাসে মেয়ে নাই ওনাদের কণ্ঠ শুনি না হ্যাঁ বিয়ে সাথে হয়ে গেছে সব স্যার আপনার মতো আমরাও ভাবি স্যার আমাদের বান্ধবীরা আছে নাকি নাই সেটাই তো এটার দায়িত্ব তো আমার না সেটা দায়িত্ব তো তোমাদের হ্যাঁ তোমাদের তোমরা যদি ওদেরকে উজ্জীবিত করে না রাখো তাহলে তো বিয়ে শাদী হয়েই যাবে তোমাদের তো খবর রাখতে হবে ওদেরকে কারণ ওরা যদি দেখে বন্ধুরা কোনো খবরই রাখে না তাহলে আর কি করবে আর ওরা তো আমাদের আনফ্রেন্ড করে রাখতে হয়েছে কিনা আনফ্রেন্ড করে রাখবে না আনফ্রেন্ড করে রাখবেই তো তোমরা যদি দুষ্টামি বেশি করো তো আনফ্রেন্ড করবে না
হ্যাঁ, ধীরে ধীরে আগাতে হবে তো। একবারে যদি বলো আই কি জানি বলে ওইটা তো বলে ফেলে তো ইয়ে স্যার দুষ্টামি করার তো এরা সুযোগই দেয় না। দুষ্টামি তুমি প্রথমে তো তুমি সুফি কাজবা, সুফি কাজটা আস্তে আস্তে ঢুকবা, ঢুকার পরে বুঝবে যে তোমার চেহারা কি। স্যার এখানে এ ডট বি, এ ডট স্যার এ ডট বি গো ক্রস সি স্যার, এই ডট উইটি ক্রস উইটি গেল কিন্তু সাইন আর কস বসলো না কি জন্য স্যার? তোমার ক্রস এনে সাইন আর কজের বসানোর দরকারটা কি তোমার? এটা আর ক্রস যখন উইটে যায় তখন সাইন বসে না স্যার? বি বসায়। তুমি বসাইলে কোনো সমস্যা আছে? তুমি এ ক্রস বি ক্রস সি লেখো, লেখা এটাকে এ এর অ্যাবসলিউট ভ্যালু দাও, তারপরে বি ক্রস সি এর অ্যাবসলিউট ভ্যালু দাও, তারপরে তুমি এটাকে কস থিটা দাও, সমস্যা নাই তো? সমস্যা আছে? স্যার বুঝতে পারছি। জানো লেখার দরকার নেই, তাই লেখা নেই। আচ্ছা ওকে, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা is a scalar quantity to the volume of parallelepiped of which the three concurrent is are A, B, C. তার মানে এটা একটা কিউব না? জি স্যার। যেমন ধরুন তোমরা ব্রিক আছে না, ইট, ইটের একটা কর্নারে যদি দেখো কয়টা বাহু আছে দেখো তো? তিনটে স্যার। তিনটা। এর একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। তার মানে এই তিনটাকে যদি তুমি স্কেলার প্রোডাক্ট নিতে পারো, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট নিতে পারো, সরি স্কেলার ট্রিপল প্রোডাক্ট নিতে পারো, তাহলে কিন্তু ওই ইটটার কিন্তু ভলিউম তুমি পেয়ে যাবে। দেখছো? এটা কি আগে পারো না, আগে শিখছো না? না স্যার, এই প্রথম স্যার এই কিউব টিউব দিয়ে ভেক্টর বের করা স্যার। এই তো দেখো, মজার একটা জিনিস শিখাই দিলাম তোমাদের, যদিও আমার এটা দরকার নাই। তাহলে স্যার কি তিনটার স্কেলার গুণন করে স্যার আবার কি স্যার মডিউল করবে ওটাকে স্যার অ্যাবসলিউট স্যার তিনটার স্কেলার গুণ করে ওটার স্যার অ্যাবসলিউট মানটা বের করবো স্যার? মানে এইটা বেসিক্যালি ভেক্টর স্কেলার ট্রিপল প্রোডাক্ট না, এটা একটা কিউবের ভলিউম হিসাবে ট্রিট করে। বুঝছো? এখন যদি ধরো তোমার কোনো প্র্যাকটিক্যাল ফিল্ডে তুমি একটা ইটের ভলিউম জানতে চাচ্ছ আর কি, যদিও ইটের যেটা তোমাদের স্ট্যান্ডার্ড যেটা আছে এটা কিন্তু ইট কলাপতে ওইভাবে বানায় না, দেখছো? কি স্যার কম থাকে 9 ইঞ্চি 9.5 ইঞ্চি, বেসিক্যালি থাকার কথা ছিল 10 ইঞ্চি আর 5 ইঞ্চি না, কিন্তু স্যার স্যার নয় স্যার। সাড়ে না, কিন্তু বেসিক্যালি তোমরা যখন প্রবলেম করবে তখন কিন্তু এটা 10 ধরে করো। জি স্যার ওটা মশলা সহ। হুম, না 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 মশলা না, ওইটাই তো। তুমি যদি বাড়ি করো নিজে তখন দেখবা খুঁজবা কোনে বড় ইট পাওয়া যায়, ওইখানে যাইবা, কারণ ওইটা তোমার অনেক ইট কমে যায় সংখ্যায়। আচ্ছা ওকে, এটা বাদ দাও। তো এখন আমার কথা হচ্ছে, এটা ফর এক্সাম্পল ধরো এটা যদি তুমি কোন একটা ঘরকে, মানে তুমি ধরো তোমার বেডরুমটাকেই যদি চিন্তা করো, এইটারও দেখো প্রতিটা কর্নারে এরকম কিন্তু আছে, ছাদ যেখানে বসছে একজন কর্নার, ওইখানেও গিয়ে দেখো তোমার তিনটা বাহু আছে, বুঝছো না? জি স্যার। এইটা দিয়েও তুমি রুমেরও কিন্তু ভলিউমটা বাই করতে পারবে, তিনটা বাহু করলে এটা রুমের ভলিউমটা বাই করতে পারবে। আচ্ছা গেল এটা। এখন কোন কারণে ধরো যদি নাকি এই ভলিউমটা 0 হয়ে যায়, হতে পারে না যে ধরো একটা ছাদ জাস্ট বসে গেল, বসে আর একটা ছাদে বসে গেল, কলাপস করে নিচে বসে গেল, তাহলে তো এটার ভলিউমটা 0 হয়ে যাবে না? জিরো হবে না? তুমি একটা ছাদকে আর একটা জি ছাদে স্যার হবে। বসায় দাও, তো ভলিউম থাকবে? না স্যার। থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন আসবে যে এ ক্রস বি ক্রস সি দিস শুড বি 0। তাইলে আমরা ওইখান থেকে আরো একটা জিনিস আমরা বলতে পারি যে এই তিনটা ভেক্টর এটা হচ্ছে একটা প্লেনের উপর অবস্থান করে,
এরকম হয় কায় থিয়া উপরে একটা বাহু এমনি সোজা করে পড়ে গেল না, তাহলে তিনটা ভেক্টর কিন্তু একটা প্লেনের উপর পড়ে থাকবে, তখন আমরা এটা বলবো এটা হলো কোলিনিয়ার ভেক্টর। এই যে দেখো ডান পাশে এখানে আসছে। আচ্ছা এইখানে এই যে এখানে দেখো if three vectors are coplanar the scalar triple product is 0। এখান থেকে তার for a BC is then perpendicular to A the dot product of two perpendicular vector is 0। দেখছো তো ওই যে আগের যে পড়ছো ওইটা কিন্তু আর এইখানেও লাগাইছে। আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব। আগের গুলা এই যে দেখো এইখানে এইটাকে বলে বক্স প্রোডাক্ট, বাট এটা কিন্তু বেসিক্যালি এ ডট বি ক্রস সি। এই যে দেখো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা যে এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু বি ডট সি ক্রস এ ইজ ইকুয়াল টু সি ডট এ ক্রস বি। দেখো একটা করে বাইর করে নিছে আর এইটাকে প্রথমটাকে লাস্টে নিয়ে গেছে। এই যে দেখো এই বিটাকে বাইর করে আনলা, আবার এটাকে একটা লাস্টে নিয়ে নিলাম, আবার এই সিটাকে বাইর করে আনলা, এই বিটাকে আবার এইখানে নিয়ে নিলাম। এই যে দেখো এটা সিমিলার আছে না, এ বি সি বি সি এ সি এ বি, কিন্তু এরকম ভাবে ঘুরছে না। তো এই আইডেন্টিটিটা কিন্তু মানে ট্রু যে আমরা এইগুলা কিন্তু এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা তারপরে লাইনেও দেওয়া এটা লিখে দিছে কিন্তু যে এই বক্স প্রোডাক্ট লিখতে পারে, এটা যদি তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতা সেটাও হতো, কোনো অসুবিধা নাই। তো এইখানে এগুলো আমাদের কতগুলা ধরো ইয়া দিছে ওই যে ডিরেকশন যদি চেঞ্জ করো আর কি, ওই যে ভিতরের ভেক্টর এই যে বিসি, বিসি থেকে যদি সিবি লেখো তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে গেল এইগুলা। আচ্ছা এইটা আমরা পরবর্তী টাইমে এটা প্রমাণ দেখাবো না। হ্যাঁ আচ্ছা আমরা আরেকটা আগাই। আচ্ছা এখন আসো এটা কোন জায়গায় জানি ভুলে গেছিলাম। আচ্ছা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, না না ফার্স্ট চ্যাপ্টারে তো এটা হবে না, এইখানে কোথায় ছিল কিনা। আচ্ছা এ ডট ভি, এই তোমার এইগুলা কেমনে বুঝাই তোমাদের মাথায় খারাপ হয়েছে। আচ্ছা ওকে তোমরা একটু একটু মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা এ ক্রস বি, যদি এ একটা ভেক্টর হয় এ ওয়ান আই প্লাস বি এ টু জে প্লাস এ থ্রি কে, এই যে দেখো এই যে এ ভেক্টরটাকে এইভাবে ডিফাইন করছে আর বি ভেক্টরটাকে এইভাবে ডিফাইন করছে। আচ্ছা দাঁড়াও তো দেখি কোথাও এখানে আছে কিনা। আচ্ছা একটু তোমরা একটু হোমওয়ার্ক লেখো। স্যার বলেন স্যার। দাঁড়াও দাঁড়াও একটু একটু বসো।
ইয়াতে দেখো একটা ইয়ে দিয়ে রাখছি, কি বলে তোমার ফেসবুকে জি স্যার মেসেঞ্জারে স্যার। একটা জিনিস দেখো তো গেছে কিনা। জি স্যার একটা ফটো আসছে স্যার। একটা ফটো ফটো দেখো কিছু লেখা আছে। হোমওয়ার্ক লেখা আছে স্যার। আচ্ছা হোমওয়ার্ক লেখা থাকলে দেখো তো এইটা সবাই এটা একটু শেয়ার দিয়ে দাও, আমি দেখি আমি দেখাইতে পারি কিনা। জি স্যার আমি শেয়ার দিচ্ছি স্যার। শেয়ার দিয়ে দাও তা। হ্যাঁ এটা একটু বড় বানাইনি। আচ্ছা কমা কমা, হ্যাঁ এই তোমরা এটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো এই যে প্রথমে বলছি কি a ক্রস v ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ, দেখো i j k তারপরে a1 a2 a3 b1 b2 b3, এইটা কিন্তু ডিটারমিনেন্ট আকারে লেখা যায়। এখানে এটা হচ্ছে আমাদের ধরছি হলো তোমার a1i প্লাস a2j প্লাস a3k, আর বিটা হচ্ছে a1 আর b1i প্লাস b2j প্লাস b3k, আর তারপরে সিটা হচ্ছে c1i প্লাস c2j প্লাস c3k। ওইখান থেকে প্রথমে আমরা a লিখবো কি যে তিনটা কম্পোনেন্ট ক্রস b, তো ওইটা আবার আমরা করব কি a1 b1 তারপরে ইন ব্র্যাকেট i ক্রস i, তারপরে যে a1 b1 তারপরে যে i ক্রস j প্লাস a1 b3 i cos k, এরকম ভাবে আমরা 9টা টার্ম লিখতে পারবো। তো ওইখানে কিন্তু i ক্রস i j ক্রস j k ক্রস k এইগুলা আমাদের জিরো হয়ে যাবে, আর বাকিগুলা কিন্তু উল্টা হয়ে যাবে। তো ওইগুলা আমরা আবার কমন নিয়ে আমরা কিন্তু এরকম ভাবে ডিটারমিনেন্ট আকারে লিখতে পারবো। এই জিনিসটা তোমাদের হোমওয়ার্ক, এটা করতে হবে। আরেকটা হচ্ছে a ডট b, এইটাকে তোমরা লিখতে পারবা a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। এটা কিভাবে লিখবা? a ভেক্টরটাকে প্রথমে লিখবা, তারপরে ডট লিখবা b ভেক্টর, ওই যে এটা ডিফাইন করে নিবা a1 i প্লাস a2 j প্লাস a3 k, তো এইভাবে লিখা, তারপর লিখবা i ডট i ডট k i ডট j, এরকম ভাবে করবা। হ্যাঁ করে তারপরে ওইটাকে জাস্ট এইভাবে লিখবা, মানে দেখবা যে এটা লেখা যায় কিনা। দেন ফাইনালি তোমরা করবা কি এই যে এইটা এই যে দেখো এইটা প্রথমে তোমরা করে নিবা, এটাকে তো তুমি এই আকারে লিখতে পারো i j k, তারপরে এখানে b1 b2 b3 তারপরে c1 c2 c3, তারপরে হচ্ছে a ডট এই ইয়াটা লিখবা, লেখার পরে এটাকে সিম্পলিফিকেশন করবা, সিম্পলিফিকেশন করার পরে দেখবা এইটাকে আবার এইভাবে লেখা যায় কিনা, এই ডিটারমিনেন্ট আকারে লেখা যায় কিনা। ঠিক আছে? স্যার এক নাম্বারটা আবার একটু বলবেন। এক নম্বরটা স্যার এটা আমার তোমার যে মেসেজ এক নাম্বারটা হচ্ছে তুমি a একটা ভেক্টর ডিফাইন করবা কি a1i প্লাস a2j প্লাস a3k, b একটা ভেক্টর ডিফাইন করবা b1i প্লাস b2j প্লাস b3k, তারপরে কি লিখবা a ক্রস b, তাইলে a ভেক্টর আমরা যেটা ডিফাইন করছি এটা লিখলা, ক্রস b ভেক্টর যেটা ডিফাইন করছি ওইটা ওই যে তিনটা এলিমেন্ট সহ। তো ওইটা আমরা করব কি প্রথমে যখন আমরা এটা ক্রস প্রোডাক্টের যদি অপারেশন করি তাহলে a1 b1, তারপরে ইন ব্র্যাকেটে হবে তোমার i ক্রস i, তারপর এটা কি হবে প্লাস a1 b2, তারপরে ইন ব্র্যাকেটে হবে i ক্রস j প্লাস
A1 B3 ওইটা হবে তোমার স্যার ওটা তো স্যার ক্রস গুণন পারি স্যার, তাহলে ওগুলো লেখা লাগবে স্যার আই হ্যাঁ তুমি নাইলে তো এই পর্যায়ে লিখতে পারবা না, আমি এটা বলতেছি। তারপরে প্রথমটা হচ্ছে 3টা, তারপরে যখন আবার তুমি ওই A2 দিয়ে শুরু করবা তখন হবে 3টা, আবার যখন A4 দিয়ে 3 দিয়ে শুরু করবা তখন হবে 3টে, 9টার মধ্যে হচ্ছে I ক্রস I থাকবে একটা, J ক্রস J থাকবে একটা, K ক্রস K থাকবে একটা। এইগুলা কিন্তু আমাদের জিরো না, জি জিরো স্যার। নাকি? সেটা তোমার 3টা প্রপার্টিজ এর মধ্যে আছে না এগুলা। আর আই ক্রস জে যখন হবে তখন এটা কিন্তু উল্টা আরেকটা আসবে, আই ক্রস জে মানে কে, জি স্যার। এরকম ভাবে এগুলো বসাবা। বসানোর পরে ধরো তুমি আই কমন নিবা, আই কমন নিলে দেখবা একটা জিনিস থাকবে, যে একটা কে একটা, এরকম করার পরে তুমি দেখো ওই ডিটারমিনেন্ট আকারে লিখতে পারো কিনা, যে আই জে কে A1 B1 C1 A1 A2 A3 তারপর B1 B2 B3 এ লিখতে পারো কিনা। যদি ওইটা লিখতে পারো তার মানে আমরা পরবর্তী টাইমে সবগুলো ইউজ করবো হলো আই A ক্রস B ইজ ইকুয়াল টু জাস্ট সিম্পলি ডিটারমিনেন্ট আকারে লিখতে পারো। জি স্যার। আবার ওই যে সেকেন্ড যেটা হচ্ছে A ডট B, এটাকে আমরা A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 এটা আমরা লিখতে পারি। এটা তোমরা কইরা দেখবা এটা হয়, বা A ডট A হইলে আমরা A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার প্লাস C1 স্কয়ার এটা আমরা লিখতে পারি। এটা দেন তুমি 3 নাম্বারটা করবা। 3 নাম্বারটা করলেই আমরা কিন্তু ওই যে পরে আজকে যে ফর্মুলা বলছি না, এই ফর্মুলাটা খুব ইজি ভাবে আমরা করতে পারবো। আজকে আর তোমাদের সাথে আর ইয়া করবো না, হ্যাঁ এই 3টা করে রাখবা, নেক্সট উইকে আমি তাহলে এটা ব্যবহার করে ইয়া করবো। হ্যাঁ ঠিক আছে। স্যার আমাদের সিলেবাস আর কত আছে? কত ক্লাস? তোমার পরে নিতে থাকি পরীক্ষা ক্লাস, তারপরে বুঝবো না, এত চিন্তা করে পারবো না এখন। তা আজকের মতন এখানে বাই বাই। হ্যাঁ ওকে স্যার, আচ্ছা ভালো থাকো। থ্যাংক ইউ।